উত্তরপ্রদেশের কানপুর এলাকার মানুষের প্রধান ভাষা হিন্দি এবং উর্দু। শহরে আছে ইতিহাস ঐতিহ্য। 1207 সালে গড়ে উঠেছে শহরটি। এখনও এই শহরের রাস্তায় বের হলে মনে পড়বে ঢাকার কথা। এখানে মন চাইলে ঘোরা যায় রিকশায়। কানপুর ক্রিকেট স্টেডিয়ামের মধ্যেই রয়েছে সৈয়দ বাবার মাজার। 1952 সালে গ্রিন পার্ক স্টেডিয়াম তৈরির আগেই এ মাজার প্রতিষ্ঠা পায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে রয়েছে প্রায় 250 বছরের পুরনো আনন্দেশ্বর মন্দির। কথিত আছে এক গোয়ালার গরুর দুধ এমনিতেই মিলিয়ে যেত। পরে এক ঋষি সেই গোয়ালে মন্দির নির্মাণের পরামর্শ দেন। এরপর আনন্দেশ্বর ও গোয়ালা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে আগতরা জানান পূর্ণ লাভের আশায় তাদের এখানে আসা। Many people like Hindu, Muslim, Sikh, Isai, all religious people came here और हमें ये विश्वास है हमारे भारतीयों को कि इनके समझ ही हमारे सारे समस्याओं का हल होता है। পাশে রয়েছে পবিত্র গঙ্গা। এই মন্দিরে এলেই সবাই গঙ্গা দর্শন করেন। পবিত্র গঙ্গা, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা ছুটে আসে নিজেকে পবিত্র করার জন্য। এই গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়। কানপুরে রয়েছে গঙ্গার শাখা, পাশে মন্দির। সব কিছু দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। শহরের মাঝেই একটি জায়গার নাম ফুলবাগ। অবসর সময় কাটাতে আর খাওয়ার জন্য দর্শনার্থীরা সেখানে ছুটে যান। बहुत फेमस जगह है कानपुर की आइसक्रीम के लिए। ये भगवान दास नाम हमारा है, पुराना नाम है, और कम से कम यहाँ 200 से 300 आदमी डेली सॉफ्टी खाने आते हैं। I want Bangladeshi people and want to Bangladeshi staff। কয়েকশো বছরের পুরনো স্বর্ণের দোকানও রয়েছে সামনে। দুর্গাপূজার আগে তাদের তেমন বেচা বিক্রি নেই। দেয়ালি এখানকার বড় উৎসব। Are very proud that we are one of the oldest jewelers in India, and lot many people come starting from 2nd of October when Durga Puja will start. The festival time will start and we'll have lot many customers here. It's a good festival time for full of October and November here in India. ভারতের বাণিজ্যিক শহর কানপুরে প্রায় 50 লাখের মতো মানুষের বসবাস। শুভদেবনাথ, নিউজ 24, কানপুর, ভারত।